বন্ধুরা, তোমরা কেমন আছো? আসসালামু আলাইকুম। এই যে আজকে আবার রান্না নিয়ে আসলাম। আজকে আলু দিয়ে মুরগির ঝোল হবে। আলুটা ভেজে নিই, একটু লবণ দিলাম, আলুটা ভেজে নিব। আলু ভাজা হয়ে গেছে, এখন তুলে নিব। পুরাতন আলু তো এই জন্য একটু ভাজতে হয়, নতুন আলু হলে ভাজা লাগতো না। এখন তুলে নিব। এখন তরকারিটা চালানি দিব, পেঁয়াজ দিয়ে দিলাম। তো পেঁয়াজ ভাজা হয়ে গেল। এখন এই যে ব্লিন্ডারে যেটা ব্লিন্ড করে রাখছি, পেঁয়াজ কাঁচামরিচ এগুলো দিয়ে দিব। গরম মশলা, টমেটো দিয়ে দিব, আদা বাটা দিব, রসুন বাটা, মশলাটা এখন কষে নিব। হলুদ, গুঁড়ামরিচ দিলাম না, কিসের জন্য? কাঁচামরিচ আর শুকনা মরিচ একটু ব্লিন্ড করে দিছি পেঁয়াজের সঙ্গে, পেঁয়াজ ব্লিন্ড করে দিলাম। এটা লবণ দিলাম, গুঁড়া জিরার গুঁড়া। এখন মশলাটা কষে নিব। এই তো মশলা কষাচ্ছি, এখন মাংসটা এখানে দিয়ে দিব। মাংসটা এখানে একটু ভেজে নিব এভাবে। এই যে এখন একটু কষাই নিব এভাবে। আলুটা দিয়ে দিলাম, একটু কষাই নিই। এই তো কষানো হয়ে গেছে, এখন একটু পানি দিয়ে দেবো সিদ্ধ হওয়ার জন্য। নাড়াচাড়া করে দিলাম, ঢেকে দিব। এই তো মাংস কষানো এখন হয়ে গেছে। এটা এখন কাঠি দিয়ে পার করব। এখন ঝোল দিয়ে দিব। কড়াইয়ে কষে নিলাম, এখন ঝোলটা দিয়ে দিব। ঝোলটা দিয়ে দিলাম, একটু কিছুক্ষণ রান্না করে হয়ে যাবে। এখন ঢেকে দিব। তরকারিটা এখন একদম হয়ে গেছে, কমপ্লিট। জিরাটা ভেজে নিব, জিরার গুঁড়া করে তরকারির উপর দিয়ে দিব। এখন জিরার গুঁড়াটা দিয়ে দিই। এখন বেগুন ভাজিটা করে নিই। বেগুন ভাজি আর মুরগির মাংসের তরকারি। বন্ধুরা, তোমরা আমাকে লাইক দিবে, কমেন্ট করবে, সাবস্ক্রাইব করবে। সাবস্ক্রাইব করতে ভুলবে না। আমি কি কি রান্না করি তোমরা দেখবা। এই হলো কথা। আমার বেগুন ভাজিটা হয়ে গেছে।